আচ্ছা আমাদের ব্যানার ডিজাইনের ওপেনিং কিভাবে আমরা করব? আমরা কি করব, নতুন একটা ফাইল নিব। ফাইলের মাপটা কি কত দিব? 820 বাই 312, রেজুলেশন 300, কালার নিব RGB কালার। এখন এই যে সাইজটা নিলাম এই সাইজটা বড় হতে পারে, ছোট হতে পারে, যেভাবে হোক, হ্যাঁ, যে পর্যায়ে হোক। আমি বড় তো করে দেখাচ্ছি, ছোট তো করে দেখাচ্ছি, সব কিছুতে করে দেখাবো, কারণ ক্লায়েন্ট আমাদেরকে যেই মাপটা দিবে ঠিক সেই মাপটাই আমরা ব্যানার ডিজাইন করার চিন্তাধারা করব। তারপর আমরা ওকে করে দিলাম, দেখেন আমার একটা ব্যানার ডিজাইন চলে আসলো। এখন আমি এই ডিজাইনটাকেই করব। মনে করেন এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকেই আমি আমার ব্যানার ডিজাইনের আকার দিব। কিভাবে আকার দিব দেখেন, আমার কি দরকার? এই সিনারিটা দরকার, তাই তো? এই সিনারিটা দরকার। এই সিনারিটা আমি এখান থেকেও কাটতে পারি, আবার আমি ডাউনলোড করতে পারি। তো জাস্ট আমি এই সিনারিটাই নিলাম, আমার এই সিনারিটা দরকার, আমি এই সিনারিটাই নিলাম। এই মেক সিলেকশন রেজাল্ট 0 করে আমি এই সিনারিটাই নিয়ে যাব। দেখেন এই সিনারিটা আমার দরকার, আমি ঠিক এই সিনারিটা আমার জায়গা মতো আমি বসাই দেব। কন্ট্রোল টি দিয়ে আমি আমার জায়গা মতো বসাই দেব। এটাও আমি নিতে পারি, আবার কি করতে পারি, আমি ডাউনলোড করে আমাকে যে সিনারিটা, আচ্ছা যে ব্যানার বানাইতে দিবে সে কিন্তু অলরেডি তার সিনারি থেকে শুরু করে, তার লোগো থেকে শুরু করে, তার যে কথাগুলো সে লিখবে, সেই টেক্সটগুলো পর্যন্ত সে কিন্তু দিয়ে দিবে। আমরা যখন কম্পিউটার দোকানে বলি আমার নামে একটা ব্যানার বানান, তখন আমি আমার স্লোগানগুলো দিয়ে দিই না, আমি আমার কোম্পানির নাম দিয়ে দিই না, আমার যে কোনো প্রতিষ্ঠানের নাম, দোকানের হলে দোকানের নাম দিই, স্লোগান হলে স্লোগানের নাম দিই, সব কিছু তো দিয়ে দিই, তাই না? তাহলে ঠিক এরকম এখন কি করছে, এইখানে দেখেন এখানে একটা দুইটা রেক্টেঙ্গেল তৈরি করছে, তাই তো? দুইটা রেক্টেঙ্গেল তৈরি করছে। আমরাও একটা দুইটা রেক্টেঙ্গেল তৈরি করার চেষ্টা করি। আমরা এই কালারটা সিলেকশন করে রাখি। দেখেন এই রেক্টেঙ্গেলটা কিভাবে তৈরি করব আমরা? আমাদের রেক্টেঙ্গেল, এই যে আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করব। রেক্টেঙ্গেলটা আমরা এই মাপে তৈরি করে রাখি। এটা তো আমি গোল তৈরি করতেছি, গোল তৈরি করলে হবে? আমার কি করতে হবে? রেক্টেঙ্গেল টুলসটা, আমি এই রেক্টেঙ্গেল টুলসটা মনে করেন ব্যবহার করলাম, এই যে এটা। তো এটা আমার অলরেডি কালার যেহেতু আমি সিলেকশন করছি, এই যে দেখেন রেক্টেঙ্গেল টুলটা, কন্ট্রোল টি, আমি আমার রেক্টেঙ্গেল টুলটাকে জাস্ট এইভাবে আমার জায়গা মতো আমি বসাই নিব। এই তো নাকি, আমি আমার রেক্টেঙ্গেলটা বসাই নিচ্ছি, ঠিক আছে? বসা হইলো, ইন্টার, ইয়েস। আমরা এটা কি করব, এখন আমাদের এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে কালার, কন্ট্রোল টি দিয়ে কালার চেঞ্জ করব। কন্ট্রোল টি লাগবেই না, যেহেতু এটা হচ্ছে মাপে অনুযায়ী বসানো আছে, এই যে, ঠিক আছে? এখন এটার আমি কি করব, কালার চেঞ্জ করব। কালার কিভাবে চেঞ্জ করব? আমার তো এই কালারটা আছে, এই কালারটা আছে না, আমার কিন্তু এই কালারটাই ছিল। তো এই কালারটা থেকে আমি পাশে একটু হালকা কালার ইউজ করে, বা একটুখানি হালকা ইউজ করলাম এই কালারটা, বা এই ধরনের কালারটা একটু ইউজ করলাম, দেখি। দেন আমি এই কালারটা সিলেকশন করে এটা কালার ফেলে দিলাম। আসলো, আমার চলে আসছে, আমার কিন্তু অলরেডি ডিজাইন চলে আসছে। এখন আমার কি দরকার? এই যে কালো রেক্টেঙ্গেলটা দরকার, তাই না? এই কালো রেক্টেঙ্গেল দরকার, আবার এইটাও দরকার। তো আমি এখন এটা কি করব, কালো রেক্টেঙ্গেল, আমার আবার একটা কালো রেক্টেঙ্গেল দরকার। তাহলে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট করে আমি এটা কালো রেক্টেঙ্গেল এখানে ইউজ করি। যে বাড়তি জিনিসগুলো আসবে সেগুলোকে আমি সরাই দিয়ে আমি একটা কালো রেক্টেঙ্গেল ইউজ করি। বাস, আমার কালো রেক্টেঙ্গেল ইউজ হয়ে গেল। তাহলে এই কালো রেক্টেঙ্গেলটা দেখেন আমার এই লেয়ারের উপরে আছে, তাহলে এটাকে আমি নিচে রাখবো, তাইলে আমার আর এই ঝামেলাটা আসবে না। ঝামেলাটা আসবে, এই যে দেখেন এখন আমার কালো রেক্টেঙ্গেল নিচে চলে গেছে, নিচে চলে গেছে না? হ্যাঁ, ছবির নিচে চলে গেছে। এখন আমার কি দরকার, এখানে আরও একটা নতুন, এই যে এই ছোট এই লেয়ারটা দরকার, তাই না? এই যে এখানে যে এইটুকু আছে না, এইটুকু দরকার। তাহলে এই রেক্টেঙ্গেলটাকে কি করবো, আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট এখানে আমি কি করবো, এই যে উপরে নিয়ে যাবো, এই যে উপরে নিয়ে যাবো। উপরে নিয়ে যায়, আমার এখানে কি করছে দেখেন তো, এইভাবে করছে, মনে হচ্ছে এই সাইড দিয়ে করছে, কাটছে। তো আমি ওইটা কাটতে পারি না, এই সাইড দিয়ে কাটতে পারি না। কি করবো, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার। রেস্টোরাইজ লেয়ার দিয়ে আমি পেন টুল ধরবো, পেন টুল ধরে আমি আমার মতো করে কেটে নিব। এই যে এখান থেকে ধরবো, এই যে দেখেন, মেক সিলেকশন, 0 ফেদার, ডিলেট, কমপ্লিট। আচ্ছা, এখন আমার কি দরকার,
এই রেক্টেঙ্গেল হয়ে গেছে, তাই না? আমার এই দুটো রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন এই রেক্টেঙ্গেলকে আমি কি করব? ওয়ান মিনিট প্লিজ। কন্ট্রোল টি, কিন্তু এটা রেক্টেঙ্গেল ধরা যাচ্ছে না, কারণ কি? এই যে ধরেন কন্ট্রোল টি, জাস্ট আমি একটু ছোট করে দিলে মনে হয় ভালো লাগে, তাই না? এই তো। আর না হয় এটা রেক্টেঙ্গেলকে যদি আমি আরেকটু ছোট করি তাহলে মনে হয় আরেকটু ভালো লাগে। এই যে ইন্টার হয়েছে আমার। আমি জাস্ট ওই মাপের করলাম না, আপনাদের মতো আমি করে দেখাইলাম আপনারা কিন্তু আরো সুন্দর করতে পারবেন না? এখন আমার কি দরকার? এখানে কি আছে? আরেকটা এই রেক্টেঙ্গেলটা দরকার, ঠিক আছে? এই যে এই রেক্টেঙ্গেলটা দরকার, এই রেক্টেঙ্গেলটা আমি কোথা থেকে পাবো? এই যে রেক্টেঙ্গেলটা আছে না, এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট মুভ টুল দিয়ে আমি এই পাশে নিয়ে আসবো। এই যে এই পাশে নিয়ে আসবো। এটাকে কি করবো? কালারটাকে সিলেকশন করে, যে কালারটাকে আমি কি করবো? কালার সিলেকশন আমি কিভাবে করবো? এই যে দেখেন, এটার কালারটা কি করবো? রেড না, আমার কালারটা এই কালারটা নিয়ে আসবো। এই যে এই কালারটা নিয়ে আসবো, দেখেন এই কালারটা এইভাবে না সিলেকশনে বিল্ডিং অপশনে যায়, এই যে কালার ওভারি আছে না, এই যে কালার ওভারিতে যাব, এই কালারটা আমি সিলেকশন করব, হচ্ছে এই কালারটা সিলেকশন করবো, দেন ওকে। আচ্ছা, এটাকে এখন আমি কি করব? কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল হচ্ছে না, হরিজন্টাল হয়ে গেছে, দেখেন হয়েছে হরিজন্টাল। আমি এটাকে ছোট্ট করে নেব, এই যে দেখেন। দেখেন তো ক্লিয়ার ডিজাইন। মাথাটা একটু বাঁকা হয়েছে, ওই যে এখানে কাটে ফেলছিলাম, এই জন্য এই সাইড দিয়ে আমার কাটে গেছে। সমস্যা নেই, ওটাকে আমি আবার কাটতে পারবো, অসুবিধা কোথায়? এটা যদি মনে হচ্ছে যে মাথাটা বাঁকা হয়েছে, আবার আমি এটাকে ধরবো, এই যে পেন টুল ধরে আমি এখান থেকে ধরবো, এই যে মেক সিলেকশন, জিরো ফেদার ডিলেট, বাস হয়ে গেল, ক্লিয়ার। তো এখন আমার দরকারটা কি? ওর এই স্লোগানটা, তারপর কি বিজনেস হেডলাইন। এই বিজনেস হেডলাইনটা আমরা ওখানে লিখতে পারি না? আমরা এখানে লিখতে পারি কিনা? নেই। কপি করলে তো করাই যাবে, কিন্তু আমরা লিখবো, আমরা নতুন একটা লেয়ার নিয়ে কি বিজনেস হেডলাইন লিখবো বলেন? দাঁড়ান, আমি বড় হাতে দিই, BUSINESS, বিজনেস ডেডলাইন, সরি হেডলাইন, HEAD, হেডলাইন, LINE, বিজনেস হেডলাইন লিখলাম। এখন এই বিজনেস হেডলাইন লেখাটাকে আমি কি করবো? ব্ল্যাকে ফেলে দিব, এই যে ব্ল্যাক কালার করে দিব, বাস। দেখেন বিজনেস হেডলাইন ব্ল্যাক কালার। এখন মনে করেন যে এই ফন্টটাকে একটু বোল্ড আছে, আমি ফন্টটাকে একটু চেঞ্জ করব, মানে অন্য ফন্টে নিয়ে আসবো, যেই ফন্টে আমার ভালো লাগে মনে হবে। তবে সাধারণত আমরা নর্মাল ফন্টে ইউজ করার চেষ্টা করব, বিজনেস হেডলাইন। দেখেন কন্ট্রোল টি, আমি একটু বড় করব বিজনেস হেডলাইনটাকে, এই যে দেন আমি ওর লোগোটা এখানে ইউজ করতে পারি, ওর লোগো থাকলে আমি ওর লোগোটা এখানে ইউজ করতে পারি না? তাহলে সেক্ষেত্রে ওর কিছু স্লোগান, এই যে স্লোগানটাকে আমি কপি করে নিয়ে আসবো, বা ওর স্লোগানটা আমার কি দরকার এখন? জাস্ট ওর এই স্লোগানটাকে আমি কপি করে নিয়ে আসি। আমরা কপি করে না নিয়ে আসে আমরা কি করবো? ওর স্লোগানটাকে লিখবো, টাইপ করে লিখবো। তো আমি এই স্লোগানটাকেই নিয়ে যাই, বর্তমান অবস্থায় আমি ওর স্লোগানটাকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, সরি এখান থেকে না দিয়ে এই পর্যন্ত দিই। আমি ধরলাম এই স্লোগানটাকে আমি আমার জায়গা মতো নিয়ে যাবো, দেখেন ক্লিয়ার। এই লাস্টে কি দিছে? ওর ফোন নাম্বারটা। আমরা এরকম আইকন একটা ব্যবহার করে ফোন নাম্বার দিব, আইকন ব্যবহার করে ওর জিমেল দিব, আইকন ব্যবহার করে ওর মেল দিব, যা লাগে আইকন ব্যবহার করে কাজগুলো করব।
বুঝছেন ক্লিয়ার কথাটা? ফেসবুক আইডি যদি দিতে বলে ফেসবুক আইকন দিয়ে ফেসবুকে দিব। তাহলে এই পর্যায়ে দেখেন আপনাদের ব্যানার ডিজাইন বুঝতে পারছেন ব্যানার ডিজাইন কিরকম হবে। মনে করেন ব্যানার ডিজাইনটা কিন্তু এখন মনে হবে যে আমি এই সিনারিটাকে একটু লাইটিং বাড়াবো, সেক্ষেত্রে আমি কি করবো, এই যে ফিল্টার অপশনে যাব, ওই লেয়ারটা ধরে আমি ক্যামেরা রো ফোল্ডারে যাব। ক্যামেরা রো ফোল্ডারে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে এই যে দেখেন সিনারি এই পর্যায়ে করতে পারি, সিনারি এই পর্যায়ে করতে পারি, আবার সিনারিটাকে এরকম করতে পারি, সিনারিটাকে এইভাবে আলো করতে পারি, আবার সিনারিটাকে একটু ব্রাইটনেস বাড়াতে পারি, একটু কমাতে পারি। আমার যেভাবে আসলে সিনারিটাকে দিতে মন চায়, মনে হবে যে সিনারিটার সাথে ওর ইমেজটার আসলে ওর এই দেখেন ক্লিয়ার বুঝছেন আমার কথাটা? তাহলে আপনাদের এইগুলা বানাতে কি কোনো সমস্যা কারো? প্লিজ একটু কথা বলেন। আচ্ছা, এখন মনে করেন আমাদের একটা ব্যানার দরকার এইরকম। এখন ব্যানার দরকার কিরকম, আমি এই ধরনের ব্যানার চাই। পোস্টার ডিজাইন দেখেন, পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন এই ধরনের পোস্টার ডিজাইন দেখেন, এই যে ধরনের পোস্টার ডিজাইন, এই যে পোস্টার ডিজাইন, সে পোস্টার ডিজাইন করছে দেখেন। তো এই পোস্টার ডিজাইনটা আপনারা করতে পারবেন না? ক্লিয়ার? এই পোস্টার ডিজাইনটা আপনারা করতে পারবেন না? এটা সিম্পলি ছবিটা আনে এভাবে বসাইছে, রেক্টেঙ্গেল দিয়ে দিয়ে বসাইছে, বাস। আরেকটা জিনিস করা যায় সেটা দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটাই আপনাদেরকে করে দেখাই, দেখেন তো আপনাদের কত ভালো লাগে। দেখেন, সেভ অ্যাজ, এটা দেখে, এটাতে একটু কাজ আছে, এটা দেখে। আমার কি দরকার, এই পোস্টার ডিজাইনটা দরকার, তাই না? আমি এই পোস্টার ডিজাইনটাই করব। এই যে দেখেন এই পোস্টার ডিজাইনটাই আমি করব। আমার প্রথমে কি দরকার, একটা নিউ থেকে ফাইল আমি কি করব, দেখেন এখানে ইউএস পেপার না একটা ফাইল আছে, দেখেন আমার অলরেডি সব কিছু ধরে গেছে। 8.5, হাইট নিবে 11, রেজুলেশন নেবে 300, কালার নেবে, দেখেন ইউএস পেপার আমার চলে আসছে। এই ইউএস পেপারের উপর আমি কি করব, এই জিনিসটা করব, তাই না? এই জিনিসটাকে আমি নিয়ে যাই, এই জিনিসটাকে আমি ইউএস পেপারের উপর তৈরি করব। এই যে দেখেন, জাস্ট এটাকে আমি এখান পর্যন্ত রাখি, কন্ট্রোল টি। এই যে দেখেন বুদ্ধি, আপনাদের শর্টকাটও আইটেম কিছু বুদ্ধি শিখাই দিচ্ছি। দেখেন এটাকে রাখলাম তো আমি, নাকি এটা আমার এখানে পর্যন্ত থাক, আমি ঠিক এই জিনিসটা, হ্যাঁ এটা পর্যন্ত, এটাকে আমি অপাসিটিটা কমায় রাখে আমি কাজ করব এটার পর। এই যে দেখেন এটার পর আমি কাজ করব, এই যে কাজ করব, ঠিক আছে? অপাসিটি কমায় রেখে আমি কাজ করব। আমি কিছু সিনারি নিয়ে আসি, ও তো ছবি নিয়ে আসছে, আমিও কিছু ট্রাভেলিং এর ছবি নিয়ে আসি, দেখে তো ডিজাইনটা কেমন হয়। ট্রাভেলিং এর ছবি নিয়ে আসি, আমি দেখেন এই ছবিটাই নিই, মনে করেন সেভ অ্যাজে আমি রাখলাম, ডেস্কটপে রাখলাম আমার এটা ছবি। তার পাশাপাশি কিছু এই জিনিসটা রাখি, এই যে এইটুকু রাখবো, সেভ অ্যাজ। তার পাশাপাশি অথবা ও তো ছবি দিয়ে পাঠাবে, তার কিছু জিনিস আমি আমার মতো করে নিয়ে নিই। হ্যাঁ, এটা নিই, সেভ অ্যাজ, বাস ওকে। এই তিনটে জিনিসই আমার দরকার তো নাকি? আমি এখন এখানে যাই, দেখেন আমার এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেলের ঘরের মতো তৈরি হয়েছে, তাই না? এই যে রেক্টেঙ্গেল চারকোনা ঘর তৈরি হয়েছে, এখানে একটা রেক্টেঙ্গেল 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 তৈরি হয়েছে, এই জায়গায় একটা ঘরের মতো তৈরি করছে। এখন দেখেন আমি এইটাকে আগে একটু ফলো আপ দেন যে এটা ওরা কিভাবে করছে। প্রথমে একটা কিন্তু পুরো কালো বর্ডারের রেক্টেঙ্গেল নিয়ে ফেলছে, তারপরে উপরে কিন্তু কাজগুলা হয়েছে, কাজগুলো হয়নি।
তো আমি এই অনুযায়ী কাজগুলা করব। কাজগুলা কিভাবে করব দেখেন, আমার এইটা পুরো অপাসিটি কমাই দিলাম। আমি প্রথমে একটা কি কাজ করব, নতুন একটা লেয়ার কি করবো, আমি এই লেয়ারটাকে সবসময় উপরে রাখবো, তাতে কি হবে জানেন, কাজ করতে আমাদের সুবিধা হবে। দেখেন আমার প্রথমে কি দরকার, একটা রেক্টেঙ্গেল, এই যে এই অনুযায়ী একটা রেক্টেঙ্গেল দরকার। তো আমি আবার একটা পেন টুল ধরলাম, পেন টুল ধরে আমি কি কাজ করলাম, একটু কাজ করি। রেক্টেঙ্গেল না, আমি পেন টুল দিয়ে কাজ করি, সমস্যা কোথায়? পেন টুল দিয়ে কাজ করবেন, এই জিনিসটাকে পেন টুল দিয়ে কাজ করবেন। এই যে কপিরাইট যখন করবেন তখন পেন টুল দিয়ে কাজ করবেন। এই যে দেখেন, মেক সিলেকশন, ফেদার 0 রেখে আমি এটাকে কি করব, ব্ল্যাক, কি কালার করব, ব্ল্যাক। ওকে, তারপর হচ্ছে পেন বাকেট টুল, ক্লিয়ার। আমার লাল একটা কালার চলে আসছে, তাই না? এটাকে আমি একটু আরো অপাসিটিটা বাড়ায় রাখি, তাইলে বুঝবো। দেখেন হয়েছে, কালো চলে আসছে, আমার কন্ট্রোল ডি দিয়ে চলে আসলো। এখন আমার এই রেক্টেঙ্গেলটা দরকার, এই যে সাদা রেক্টেঙ্গেলটা দরকার। আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, করার পরে আমি এখানে রেক্টেঙ্গেল এই জিনিসটা ইউজ করব, এটা ইউজ করব। বা এটাও যদি না পারি, আমার এখানে অনেক একটা রেক্টেঙ্গেল আছে, দেখেন এই যে রেক্টেঙ্গেলটা আছে, এটা রেক্টেঙ্গেল আছে। আমি যদি আবার এটা না করে মনে করেন যে ড্র করি, তাও করতে পারবো, পেন টুল দিয়েও আমি করতে পারবো। সো আমার তো আছে মনে হয়, তো এইগুলা দিয়ে আমি চেষ্টা করি। প্রথমে ড্র এবার নাই করলাম, ড্রটা তো আপনারা করতে শিখছেনি। প্রথমে আমি এইটা দিয়ে কাজ করি, তাই না? এই যে দেখেন, এটা দিয়ে আমি কাজ করি। এটা দিয়ে আমি কি কাজ করব, এই যে আমার রেক্টেঙ্গেল, এই যে দেখেন কি হ্যাঁ অটোমেটিকলি। এটা আছে কি ব্ল্যাক আছে, তো এই কালারটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে কিভাবে করে নিতে হবে, কালারটাকে আমার ব্ল্যাক করে নিয়ে না নিয়ে আমি হোয়াইটে করে নিই, তাইলে আমি কাজ করতে সুবিধা পাবো। এই যে দেখেন, এই কন্ট্রোল টি, আমি আমার জায়গা মতো জিনিসটাকে বসায় নিব। দেখেন আসতেছে, আমার রেক্টেঙ্গেল কি আসতেছে? কথা বলেন। আসছে, ইন্টার করলাম। এখন এই রেক্টেঙ্গেলের আমি কি করব, সাদা করছি, কিন্তু আমি রেক্টেঙ্গেলটা সাদা রাখবো না। আমি কি রাখবো বলেন তো, ভিতরের ব্যাকগ্রাউন্ড ফাঁকা রাখবো, কিন্তু স্ট্রোক কি দিব, সাদা। এবং স্ট্রোকের সাইজ দিব হচ্ছে 8। এইটা হচ্ছে না, তাইলে 8-এর থেকে আরো বড় দিব। 8-এর থেকে আরো বড় দিলে কত দিব, স্ট্রোক 10। টিপসি 10, কিন্তু 42 হয়েছে। এই যে দেখেন 10ও কিন্তু মানাচ্ছে না, তাহলে কত আসছে এখানে, 30 দিই, দেখি কেমন আসছে। ক্লিয়ার? ওকে, দুইটা আসছে। দুইটা যখন হচ্ছে, ল্যাপটপ বেশি কথা বলতেছে, ল্যাপটপ বেশি কথা বলে, তখন ল্যাপটপের সমস্যা হচ্ছে। দেখেন আমি যদি এটা বন্ধ রাখি, আমার এটা কতটুকু সাইজ, কিন্তু এটা আমার বড় সাইজ হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি আরো কমাবো, সমস্যা কোথায়, এখানে আছে, এই যে কমাই দিচ্ছি। যতটুকু আমার কমানোর দরকার আমি কমাই নিতে পারবো, এই যে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার কিন্তু রেক্টেঙ্গেল চলে আসছে না? আমি রেক্টেঙ্গেলের কালার দিছি কি, রেক্টেঙ্গেলের কালার দিছি কি, সাদা। আমি সাদা দেইনি, আমি সাদাই ফেলে দিই, সাদা না ফেলে দিই, আমি একটু এই কালারটা ফেলে দিই। অসুবিধা কোথায় আছে, কি কোনো সমস্যা? ছবি দরকার আমার, আমি ছবি আনতেছি, আপনারা আগে দেখেন। জিনিসটা না দেখে তো কথা বলে লাভ নেই। এই যে দেখেন, আমার এখানে ছবি একটা দরকার, ট্র্যাকের ছবিটা আমি তো সেভ করে রাখছি, তাই না? ফাইল থেকে ওপেনে আমি একটা ছবি সেভ করে রাখছি। দেখেন তো ট্রাভেলের কোনটা ছবি, এই ট্রাভেলের ছবিটা আমি ওপেন রাখছি। এই যে আমি এই ছবিটা ধরলাম, এই যে এই ছবিটা আমার দরকার। এখন এই ছবিটা আমি কিভাবে নিয়ে যাবো, এই যেখান থেকে যাব, আমার এখান থেকে যাই, ছবিটা এরপর রাখবো। কিন্তু এই সাইজটা দেখছেন, ছবির সাইজটা অনেক, যদি বড় করি কন্ট্রোল টি দিয়ে দেখেন ফেটে যাবে। এই যে দেখেন, এই যে এটা সরে গেছে, ল্যাপটপটা তো এই যে দেখেন কেমন দেখাচ্ছে, দেখছেন? আচ্ছা, যেই ফাটুক না কেন আমি দেখি, এটাকে কাজ করে দেখি কেমন লাগে। এই তো নাকি, আমরা ঠিক এই জায়গাটা আমার দরকার, আমার এইটুকু দরকার, এই তো আমার দরকার, এইটুকু ইন্টার করে দিলাম। এখন আমার এটাকে কি করব দেখেন, লেফট বাটন ক্লিক করে ক্লিপিং পাথ মার্কস, বাস
ঢুকে গেছে ভিতরে। এখন এটা বন্ধ রাখেন, দেখেন আমার ছবি দেখেন ভিতরে ঢুকে গেছে। শুধু ওইটুকু ছবি ক্লিপিং পাস করলে আমার ওইটুকু ছবি যেখানে যাবে এই ভিতরে ঢুকে যাবে, ওই লেয়ারটার ভিতরে ঢুকে যাবে। তো ছবিটা আমাদের ভালো লাগতেছে না, আমরা একটা নতুন ছবি আমার দরকার। আমার একটা সেম কাজটা কি উপরে নিয়ে টেনে দিলে হবে না? না, ক্লিপিং মাস করলে ভিতরে চলে যাবে ওইটুকু, তাহলে করা যাবে কেটে 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 করতে হবে। দরকারটা কি কেটে কেটে করার? হাই রে, এখন খুঁজেই পাওয়া যায় না। এই যে দেখেন, রেজুলেশন এত খারাপ, মারাত্মক রেজুলেশন খারাপ। এটাই দিই। হ্যাঁ, এই যে দেখেন, এটাও দেওয়া যাবে। এটা নিয়ে গেলাম আমার ফাইলে নিয়ে যাবো, এই যে ফাইলের উপরে রাখবো। দেখেন আমার কিন্তু এই যে দেখেন এটা নিয়ে যায়, জাস্ট এটাকে আমি আমার মতো করে বড় করে নিলাম, আমার মতো করে আমি বড় করে নিলাম। এই যে দেখেন, বা এই সাইড থেকে আমি বড় করে নিলাম, কিন্তু দোনো সাইড থেকে বড় করবেন, তাহলে ছবিটা এরকম উল্টা পাল্টা আসবে না। আমি এটারে কি করব, ক্লিপিং ক্লিপিং মার্কস ঢুকছে ঢুকছে কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি করে এই যে এই যে এই যে এই যে তখন এইদিকে এই যে হাতটা চলে গেলে আবার ওইদিকে, ঠিক আছে আসছে আমার মনে করেন ডিজাইন এটা রেডি। এখন এই ডিজাইন রেডি, এখন আমার কি দরকার, এই পাশের ডিজাইনগুলো দরকার, তাই না? এই পাশের কিছু ডিজাইন আছে, ডিজাইন দেখতে পাচ্ছেন, এই পাশে কিছু ডিজাইন আছে যে, আচ্ছা এই ডিজাইনটার উপরে আমার কিন্তু কয়েকটা ডিজাইন আসছে, এখানে একটা ডিজাইন আসছে, এখানে একটা ডিজাইন আসছে প্লেনে। তো আমরা কি করব, এই ডিজাইনগুলো আমরা একটা কাজ করব। এখন আমরা একটা নতুন আবার লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমাদের যে টুলসটা আছে, এই যে টুলসটা আবার এটা আবার সিলেকশন করব, এই টুলসটা আবার সিলেকশন, এই যে আছে কিন্তু আমার এই টুলসটা, ওই টুলসটা দিয়ে আমি আবার একটা এই যে ঘর তৈরি করব। দেন এটা কি করব আমরা, ওই সেম ঘটনা, আমাকে রেক্টেঙ্গেলটা হোয়াইট করতে হবে। এটার কত কালার করছিলাম আমরা, এটার মনে করেন আমি 20 করলাম, 20 না করে এইটাতে যেই মাপের ছিল ঠিক সেই মাপের করতে হবে। এই রেক্টেঙ্গেলটা কি মাপের ছিল, 18.44, তাহলে আমিও এইটারে কি করব 18.44, 18.44 আসছে, চলে আসছে আমার, দেখেন এই যে চলে আসছে 18.44 চলে আসছে। আমি 18.44 করছি, তো এটাকে আরেকটু ছোট করি, তাহলে জিনিসটা ভালো লাগবে। 18.44 আছে, আমি এখানে করব হচ্ছে 15 করে দিই। দেখেন এই যে জিনিসটা দেখেন, এখানে আমার জায়গা মতো বসে যাবে। কন্ট্রোল টি, আমি আমার মতো করে এই যে বসায় নিলাম, মনে করেন এই যে এইভাবে বসায় নেব। এন্টার করে দিব। আবার এই পাশে আমি এই সেম জিনিসটারই এই পাশে একটা আনবো, এই পাশেটাতে আমি কন্ট্রোল জে করে জাস্ট এখানে একটা আনবো। এই যে দেখেন কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে ছোট করব, আমার মতো করে এই যে ছোট করব, এন্টার করে দেবো। দেখেন আমার দুইটা কিন্তু চলে আসছে, অলরেডি আসে গেছে না? এখন আমার পিকের দরকার, পিকে আমি ওই যে সেম ভাবে বসাই দিব ক্লিপিং বাদ করে। তো পিক দুইটা আনি, পিক দুইটা তো আমরা করে রাখছিলাম, তো পিক দুইটা আনি। এটা এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় আমি পিকটা আনি, ওপেন। আমার পিকটা কোনটা নিছিলাম, আমি একটা ট্রাভেল এই যে ব্যাগের পিক নিছিলাম আমি। আচ্ছা এইটুকু আমার দরকার, আমি এত জিনিস নিব না, আমার দরকার হচ্ছে শুধু ব্যাগটুকু, তাই না? আমি এই ব্যাগটুকু সিলেকশন করে মুভ টুলটা ধরে আমি এইটুকু কেটে নিয়ে যাই, আমি আমার এই ব্যাগে এখানে রাখবো। এটা কার উপরে রাখছি আমি, দেখেন কার উপরে রাখছি, এটা দরকার নেই আমার। এটা কোথায় রাখছি, এটারও আমার দরকার নেই, এগুলো সব বন্ধ রাখি। হ্যাঁ
কিছু বলতেছিলেন আপনারা কেউ কথা? আমার যত কিছু জিনিস আমি এগুলোকে সরায় রাখি, এগুলোকে সরায় রাখলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন দেখেন আমার কি দরকার, এইটুকু দরকার। এইটুকু ধরে নিয়ে আসে আমি কিন্তু এখানে যদি দেই, আসছে, 2 বার আসছে। কেন এটা লেয়ারের ভিতরে চলে যাচ্ছে আপনাকে বুঝতে হবে, কেন এটা লেয়ারের ভিতরে চলে যাচ্ছে। এই যে দেখেন এই লেয়ারের উপরে বসতেছে, এই লেয়ারটা ডিলিট করি, আমার এই লেয়ারটা সিলেকশন থাকবে, তাহলে এই লেয়ারটা আমি এখানে বসাবো। কন্ট্রোল টি করে আমার কি করতে হবে, এই যে এই লেয়ারটার অবস্থায় কন্ট্রোল টি, জাস্ট এটাকে আমি বড় করে নিই। এই যে দেখেন মাথা নামবে, ল্যাপটপের হাজিরা কথা বলে, একটা থেকে একটা কথা বলতেছে ল্যাপটপ। দেখছেন কি যন্ত্রণা ল্যাপটপ, যে আজকে ঠিক করতে দেব। দেখেন এই সিলেকশন হয়ে গেল আমার। এখন এটাকে আমি কিন্তু ক্লিপিং মাস্ক করে দেব, ঢুকে গেছে আমার ভিতরে। এখন আমি জায়গা মতো জাস্ট খালি জিনিসটাকে বসায় নেব। এইটাতে আমার আরেকটা ছবি বসাবো, এই লেয়ারটার সিলেকশন এটাতে। এখন এই লেয়ারটা সিলেকশন অবস্থায় আমি ওপেন করব। ওপেন করার পর আমার আরেকটা লেয়ার নিয়ে আসছি। আমি কোথায় নিয়ে কি নিয়ে আসছি বলেন তো? এটা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি। জাস্ট এটাকে আমি লকটা খুলে দিয়ে আমি কী করবো, এটাকে ধরবো, এটাকে নিয়ে যাব, নিয়ে যাই আমি আমার জায়গা মতো নিয়ে যাই, এখানে ছেড়ে দেবো। এই যে দেখেন কন্ট্রোল টি, এটাকে সমানভাবে আমি বড় করে নিব। আমি জাস্ট এভাবে বসাবো, জিনিসটাকে এমনভাবে বসাবো। যদি মনে হয় যে না আমি এই পুরো জিনিসটাকে রাখবো, এভাবে ইন্টার করে দেবো। এখন এটাকে আমি জাস্ট ক্লিপিং মাস্ক করে দেবো। ঢুকছে? দেখেন আমার কিন্তু অলরেডি একটা ডিজাইনে চলে আসলো। এখন আমার কি দরকার, ও যে যে জিনিসগুলো করছে আপনারা তো সবটাই পারবেন। এই যে দেখেন টেক্সট ও দিয়ে পাঠাইছে, আমরা শুধু কাজ করব কি এইটা, এই যে এই দুইটা কাজ করব, তারপরে আবার কাজ করব, এখানে আমরা কিছু ডিজাইন দিব, এখানে আমরা কিছু ডিজাইন দিব, পারবো না? এই ডিজাইনগুলো দেখেন আমরা আমাদের ডিজাইনটা কেমন আসে। আমরা এখন এই জিনিসগুলো হয়ে গেল, এখন আমাদের কি দরকার, একটা নতুন লেয়ার দরকার। লেয়ারটা আমরা কিভাবে দিব, এই লেয়ারটাতে আমি এই কাজটা করি আগে। প্রথমে আমি একটা কাজ করি, দুটো রেক্টেঙ্গেল নেব, ছোট ছোট দুটো রেক্টেঙ্গেল নিই। এই যে এটা একটা রেক্টেঙ্গেল নিই, আমি ইয়েলো দিব না, ইয়েলোর কালার তো আছেই, ইয়েলোটা না দিয়ে আমি আমার মতো করে কালার দিব। কালারটা কি এই কালারটা ইউজ করবো বা এইটা কালার ইউজ করবো, মানে আমার যে ব্যানারের কালার কিন্তু সবসময় আপনারা বুঝছেন, তার মিল তো থাকতে হবে। আমি ব্যানারটা করতেছি, ব্যানারের কালারের মিল থাকতে হবে না? আমি কালার কমিউনিকেশনটা অবশ্যই ভালো বুঝতে হবে আপনাদেরকে, যে কালার কমিউনিকেশনটা বুঝতে হবে যে আমি কালারটা আসলে কি ইউজ করতে চাচ্ছি। দেখেন এটার সাথে কি এটার কিছুটা যায় না, পানির সাথে যায়, তো কালারটা আমি এইভাবে ইউজ করার চেষ্টা করব। তাহলে এই লেয়ারটা আমি সকলে এইটার উপরে রাখবো। দেখেন কন্ট্রোল টি, আমি জিনিসটাকে একটু বাঁকা করে দিই, আমার লেয়ারটাকে আমি ঢুকাই দিই, আমি একটু চিকন করে নিই। দেখেন আমার কিন্তু লেয়ার অলরেডি ঢুকতেছে, তাই না? লেয়ারটা কিন্তু জায়গা মতো ঢুকতেছে। আমি এই দিক থেকে ছোট করে নিই, ইন্টার করে দিই। দেখেন আমার লেয়ার ঢুকে গেছে। এখন এই লেয়ারটাকে আমার কি করতে হবে, কাটতে হবে। কাটবো কিভাবে, দেখেন এখানে কি আছে, ওরা কাটছে কিভাবে, এটা কাটছে কিভাবে দেখেন তো, কাটছে কিভাবে, ধর ওটা গেল কোথায়, এই যে দেখেন এটা এই লেয়ারটা কিভাবে আছে দেখতে পাচ্ছেন, লেয়ারটা কন্ট্রোল টি, কি হয়েছে, দুই সাইড থেকে বাড়লো, তাই না? আমার দুই সাইড থেকে বাড়লো, তো আমি প্রথমেই আগে কাজটা করে নিব। দুই সাইড থেকে না বাড়লে আমি প্রথমে আগে এখানেই কাজটা করে নিব। এখানে যদি কাজটা করে নিই তাহলে কিন্তু এই ভেজালটা আর আসে না, আমাদের আসে কি, এই ভেজালটা আসে না। আমি প্রথমে এখান থেকেই কাজটা করে নিই। এই যে এই সাইড থেকে দিলে আমার কাজটা কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে আমার জাস্ট এখানে এই যে এই ভেজালটা আসে না। এই যে এখান থেকে কাজটা করে নিচ্ছি আমি।
ইন্টার। এখন আমার কি করতে হবে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার। রেস্টোরাইজ লেয়ার পরে আমি কি পেন টুল ধরবো, পেন টুল ধরে আমি আমার মতো করে কেটে নিব। এই যে দেখেন, মেক সিলেকশন, জিরো ফেদার, ডিলেট, কন্ট্রোল ডি, চলে গেছে আমার। এখন আমার আরেকটা লেয়ার দরকার, এটারই একটা দরকার কি, কন্ট্রোল জে কপি করে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে আমি এটাকে ছোট করে দিব, কন্ট্রোল টি। কিন্তু হচ্ছে কি, হচ্ছে না। কেন হচ্ছে না আমি বলি আপনাকে, এই যে আমরা ঘোরাঘুরি করে নিছি রেক্টেঙ্গেলটাকে, এই জন্য তখন আমার দুইটা রেক্টেঙ্গেলে, এই জন্য যখন আমি কাটবো, ভুলটা আমি কেন, আমি নিজে থেকে ভুলটা দেখাই দিলাম আপনাদের। দেখেন, ইন্টার করবেন, এই যে কন্ট্রোল, আগে যখন আপনারা কাজটা করবেন, এই যে এই কাজটা করার আগে আপনারা দুইটা লেয়ার সিলেকশন করে রাখবেন, তাহলে এই ভেজালটাতে আপনারা আর কখনো পড়বেন না। পড়বেন কন্ট্রোল টি, দেখেন তাও ভেজালে আছে, কিন্তু আমি ভেজাল পড়বো না। কেন পড়বো না, আগে কন্ট্রোল জে। দেখেন এইটারই আমি কি করব জানেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে রেখে দুইটাই এক সমানভাবে আমার থাকবে, দুইটাই আমার এক সমানভাবে। ল্যাপটপটা আল্লাহ কাজ করার দরকারই নেই আর। শুধু এটার কালারটা আমরা কি চেঞ্জ করে রাখবো, কি বলেন তো, অন্য একটা কালার চেঞ্জ করবো। কালার আমরা কি দিতে পারি বলেন, এটা দিই, এটা দিই, আমরা এটা কালার চেঞ্জ করি, দুইটারই কালার চেঞ্জ করতেছি, তাই না? এখন আমরা দুইটা সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে দুটোটারে ধরলাম, বাঁকা করে নিলাম। দেখেন দুটোটাকে আমি কি করব, বাঁকা করে আমার জায়গা মতো আমি বসাই নিব। এই যে দুটোটাকে আমি ধরে বাঁকা করে বসাই নিছি, তাইলে আমি এত কাহিনী সমানভাবে আমার জিনিসটা কাটা যাবে, তখন আমার কাটতে আর কোনো সমস্যা হবে না। ইন্টার, দুইটাকে সমানভাবে বাঁকা করে ইন্টার করে দেবো, ইয়েস করে দেবো, দিয়ে আমি কি করবো জানেন, এটাকে ধরবো কন্ট্রোল টি দিয়ে, এটারে জাস্ট খালি একটুখানি ছোট করব। এই হোক বাঁকা, সমস্যা নাই তো আমার। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রেস্টোরাইজ লেয়ার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রেস্টোরাইজ লেয়ার। দেন আমি এখন দুটোটা এটারে সিলেকশন ধরবো, পেন টুলটা ধরবো, পেন টুলটা ধরে আমি জাস্ট খালি এখান থেকে ধরবো, এখান থেকে কাটবো। এই দেখেন দেখাচ্ছি, মেক সিলেকশন, ফেদার এটা জিরো করে প্রথমে আগে এটারে কাটবো, তারপরে হেটারে ধরবো, হেটারে কাটবো, কন্ট্রোল ডি, বাস আমার দুইটাই কেটে চলে গেল। কেসে কেটে চলে, এখন আমার কিন্তু ডিজাইন অলরেডি এটা চলে আসলো। এখন আমার ডিজাইনের দরকার কি বলেন তো, এখন কি দরকার, এখন দরকার হচ্ছে আমার এই যে এখানকার উপরের ডিজাইনটা, এখানে ওরা নীল আর হলুদ করছে, আমরা কি করব, এই দুইটা কালার করব, আমরা এই দুইটা কালার করব। এই দুইটা কালার করতে গেলে আমাদের কি করতে হবে, আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আমরা পেন টুল দিয়ে এই যে ধরবো, দেখেন এটা আমরা পেন টুল দিয়ে ধরতে পারি, আবার বর্গাকারে তৈরি করতে পারি। মেক সিলেকশন, জিরো ফেদার, ফেদার এটা জিরো করে আমি কি করব, প্রথমে কি করব বলেন, কে তখন কি কালার দিতে হবে, কি কালার দিব, কি কালারটা দিব আমরা অলরেডি, হ্যাঁ এই কালারটা সিলেকশন করে রাখি, এই যে সিলেকশন করে রাখলাম। এখন দেখেন আমরা এই যে কালারটা ফেলবো, আসছে আমার কালার, কালার কিন্তু অলরেডি চলে আসছে আমার। আমি এই মাথায় কিন্তু আরেকটা আমার ডিজাইন আছে, তাই না, কন্ট্রোল ডি, এইখানে আমার একটা ডিজাইন আছে। আমি যদি এটাকে বন্ধ রাখি, দেখেন এখানে আমার একটা ডিজাইন আছে, এই পর্যন্ত একটা ডিজাইন আছে না। এখন আমি যেটা করলাম, এই যেটা করলাম কন্ট্রোল জে দিয়ে যদি কপি করি, অ্যান্ড দেন আমি যদি কালারটা এই কালারটা দেওয়ার চেষ্টা করি, দেখেন এই কালারটা দেওয়ার চেষ্টা করি, মানে এক এক সময় এক এক করে জিনিস, মানে মিজাজটা যা গরম লাগতেছে,
জি না, কালারটা আসেনি। আসছে, এবার আসছে দেখেন। এখন আমি কি করব, ওইটুকু জায়গা আমার কিন্তু দরকার, আমার কিন্তু এইটুকু এইভাবে দরকার, ঠিক এইভাবে দরকার, এইভাবে দরকার, এই যে এই অংশটুকু দরকার, তাই না? এখন আমি এটাকে কি করব, কন্ট্রোল টি করে দেখি আমি এইটুকু জায়গা হরিজন্টাল করে দিই। এই যে দেখেন হরিজন্টাল করে আমার চলে গেছে। বাস আমি আমার জায়গা মতো এটাকে বসাই দেব। এই যে ল্যাপটপ 2 নম্বরই কথা বলতেছে, দেখছেন আমি ল্যাপটপ মাউসে ঘুরে না, কি বলবো, এমন অবস্থা, এগুলাতে কাজ করা খুব বিরক্তকর লাগে। এই যে টানি তো হেদিক চলে যায়। বলেন। এখন তো আমরা কপি করতেছি, এজন্য পেন টুলে করতেছি, এটা যদি কোনো শেপ দিয়ে দেয় এটা রেক্টেঙ্গেল বা কি বলতে হবে। পেন টুলটা আপনারা কি জন্য ইউজ করতে বললাম? না এখন তো আমরা নিচেটা দেখে তারপরে এজন্য পেন টুলে করতেছি, এজন্য কোনো শেপ দিয়ে পারলে যখন আমরা করব নিজেরা, তখন আপনারা পেন টুল ইউজ করবেন। শেপ কিভাবে, আপনি কোন শেপে নেবেন, শেপ অনুযায়ী পেন টুল ধরবেন, পেন টুল এই মাথা ধরবেন, এই মাথা ধরবেন, এই মাথা ধরবেন, এই মাথা ধরবেন, কাজ করবেন। ফটোশপের একটা শেপ আর পেন টুল দিয়ে আমরা তৈরি করা শেপটা আলাদা হবে না? কেন আলাদা হবে ভাই? আমি তো আপনার কথাটা বুঝলাম না। আপনি এই শেপটাকে আমরা কিভাবে তৈরি করতেছি, আপনি মনে করেন এই শেপটাকে তৈরি করতেছি, আমরা এটা কপি করতেছি না, মনে করেন এটা আমি কপি করতেছি না, এটা আমার কপি করতেছি না, এখন এটা আমার শেপের দরকার, এই শেপের দরকার। এখন আমি এখানে কি করব, এই যে এই জায়গায় আমি আমার এটা বন্ধ রাখি, আমি এটাকে এইটা যখন শেপ করছি এটা বন্ধ রাখি। এখন আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো, লেয়ার ক্রিয়েট করে পেন টুলটা ধরবো, পেন টুলটা ধরে আমি ঠিক এই জায়গায় আমার দরকার, আমি এই যে এই জায়গায় নিব, এই জায়গায় নিব, এই জায়গায় নিব, বাস মেক সিলেকশন করে দেবো, 0 ফেদার করে দেবো, ফেদার এডিট করে 0 করে আমি এখানে কালারটা ফেলে দেবো, বাস হয়ে গেল, ক্লিয়ার। কপি করলাম না, এই যে সহজ বুদ্ধি। এখন আমার এইটা শেপ দরকার, এখন আমার এটা হয়ে গেল, এখন আমি এই পাশে একটা করব, এই পাশে আমার একটা দরকার, তাহলে আমি এখানে আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর আমার যে দরকার ছিল একটা শেপের, আমি এই যে এটা আমার দরকার, এই পাশ থেকে আমি এটাকে নিয়ে আসবো, দেখেন এই যে এটাকে নিয়ে আসবো, এই যে এটাকে ধর, এটাকে আমি এইভাবে রাখবো, এই যে এইভাবে রাখবো। এখন এটাকে কন্ট্রোল জে কপি করব, কপি জে করে এখানে আমি আরেকটা দিব, একটা এইভাবে দিব, এই যে এইভাবে আরেকটা দিব, এটার একটা দিব। এটাকে কি করব, আমি এটার কালার আমি সিলেকশন করে দিব হচ্ছে এইটা, এই যে এটা, মানে কালার আমি কি করব, কালারটা তো আমাকে সেভ করে নিতে হবে, যে এই যে কালারটা আমাকে এটা সিলেকশন করে নিতে হবে, যে এই কালার রাখবো আমি। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কালার সেভ করে দেবো, যে এই রেক্ট্যাঙ্গেলটা আমার ইউজ হয়েছে, এই যে এটাকে আমি ধরবো, এই যে বিল্ডিং অপশনে যাব, বিল্ডিং অপশনে যাওয়ার পরে এখানে কি করব, আমি কালার ওভারিতে করব, কালার ওভারিতে যাই আমি আমার কালারটা সিলেকশন করলে চলে যাবে আমার কালার। ওকে, আসছে ভাই? সমস্যা কি? আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন? এখন দেখেন এখানে কিন্তু আমি আর একটু বড় করতে পারি, এই জিনিসটাকে আমরা একটু বড় করতে পারি না, এই রেক্ট্যাঙ্গেলগুলোকে আমরা বড় করতে পারি না। এই যে দেখেন তো, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি বড় করতে পারি, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি বড় করতে পারি, এই যে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম, এদের মতোই করে নিলাম, দেখেন তো পারি কিনা নাই, হয়। আমি এটা আপনাদেরকে জাস্ট শেখাচ্ছি, কারণ আপনারা যদি এইভাবে করার চেষ্টা করেন, আপনারা নিজের ডিজাইনকে সবসময় ফলো আপ করবেন। আমি আপনাদেরকে জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি, কারণ আপনাদের কিভাবে করতে হবে পদ্ধতিগুলো আমরা বলে দিচ্ছি, বাট আমি কিন্তু আপনাকে ডিজাইন করে দিচ্ছি না যে আপনাকে ডিজাইন এইটাই করতে হবে। এই ছোট জিনিসটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে উপরে রাখবো না বাইরে রাখবো, এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার কথাটা আমার? এটা আমি উপরে রাখবো না নিচে রাখবো না বাইরে রাখবো, এই জিনিসগুলো সব আমার উপর ডিপেন্ড করবে। দেখেন আমার কিন্তু অলরেডি ডিজাইন ডান। এখন আমার টেক্সট দরকার, এই টেক্সটগুলো, এই যে যেমন এইটাতে আমি বলি, এটাতে আমার টেক্সট কি আছে দেখেন তো, উনি তো এই টেক্সটগুলো আমাকে পাঠিয়ে দিবে, নাকি আমি টেক্সট নতুন করে তৈরি করব? এখানে কি দরকার, আমি এটা আইকন ব্যবহার করছি, এই অনেক সময় সে বলবে আমাকে আইকনও দেন, অনেক সময় সে এই যে ফটোগ্রাফ ট্রাভেলসের যে ছবি একটা ক্যামেরার মতো ইউজ করছে, সে কিন্তু তার বলবে আমার ফোন নাম্বার দাও, জিমেল নাম্বার দাও, ইমেল নাম্বার দাও, এটা দাও ওটা দাও, সবটাই তো সে বলবে। আমার নিচের দিকে একটা ডিজাইন বাকি আছে মনে হয়, নিচের দিকে একটা ডিজাইন বাকি আছে, সেক্ষেত্রে নিচের দিকে আমার এই ডিজাইনটাই আনবো, আমার এই ঘরটা মনে হয় নিচের দিকে দিলে ভালো হয়, তাই না? এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট এটা নিচের দিকে আমি এখানে আনবো,
কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে দেব। দেখেন তো হয়েছে? তাহলে আপনাদের টেক্সট বসানোর দায়িত্বটা কিন্তু আপনাদের নিজে। টেক্সট আপনার ডিজাইন বুঝতে, ডিজাইনে কি কোনো সমস্যা আছে? ডিজাইন কনসেপ্ট যদি ব্রেনে থাকে সো আপনাদের কিন্তু বুঝতে সমস্যা হবে না। তাইলে আপনারা ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন পারবেন। ওকে।